আমি এর আগের ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কীভাবে আমি মিক্সড ফ্রাইড রাইসটা করলাম, তার সঙ্গে পটল পনির রান্নাও করেছি, সেটাও দেখিয়েছি। আর আজকে কী কী রান্না হলো সেটা আমি দেখাচ্ছি তোমাদের। আজকে বুধবার, বাড়িতে তো সবাই আছি। আজকে দেখো, সকালে তো ফ্রাইড রাইস করেছি, সকালে কি তখন থেকেই চলছে, সকাল 8টা থেকে শুরু করেছি, এখন প্রায় 1:45 বাজতে যায়, এখনও আমি রান্না থেকে উঠতে পারিনি। এই দেখো, এখানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হচ্ছে, তার লাউয়ের জলটা দেখো কতটা বেরিয়ে গেছে। আর ফ্রাইড রাইস হয়েছে, দেখো এটা হয়েছে মাছের ঝাল, ধনেপাতা দিয়ে, আদা রসুন পেঁয়াজ সামান্য বাটা দিয়ে। আর দেখাই, এই দেখো, এই যে ফ্রাইড রাইসটা, এটা হয়েছে ফ্রাইড রাইসটা। এর নিচেরটা তো নিচের তলাটা তো আর একটা গামলাতে ফ্রাইড রাইস রাখা আছে। আর কী হয়েছে তোমাদের দেখাচ্ছি। আসলে রান্না করছি তো, রান্নাঘরটা এখন ভীষণ পরিমাণে নোংরা হয়ে আছে আমার, ওই জন্য কীরকম লেখাচ্ছে সমস্ত কিছু। এই দেখো, এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে একটা তরকারি। এটা মায়ের ডিম ছাড়া ফ্রাইড রাইস মা বাবার জন্য তুলে রেখেছি, ওরা ডিম দিয়ে খায় না, তা ওদের তুলে রেখেছি। আর এইখানে হয়েছে, এই দেখো, পটল দিয়ে পনিরের দিয়ে তরকারি। আর করলা ভাজা হয়েছে, যেটা ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড একবার খেয়ে নিয়েছে, বিকেলে আবার খাবে, যেহেতু সুগার পেশেন্ট করলাটা একটু বেশিই খায়। আর এখানে দেখো আছে আমাদের 12 মাসের বলি চাটনি, মা করে রেখে দেয় গাছের আমের। এই দেখো, এই হয়েছে চাটনি, আমের চাটনিটা। তাহলে কত কিছু রান্না হয়েছে। এদিকে ভাতও হচ্ছে। এই লাউটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না শেষ হবে, তারপরে আমি উপরে যেতে পারবো। জলটা মরবে, এটা একে তো বড় কড়াই, আর আমি ছোটো গ্যাসটাতে বসিয়ে জল মরতে প্রচুর সময় লাগবে, আস্তে আস্তে হোক। আর মশলাটাও যেটা দিয়েছি সেটা সেদ্ধ হবে। এটাও সামান্য আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েই করেছি, একটু টমেটো দিয়ে। তো লাউয়ে তো খুব বেশি টমেটো দিইনি, একটু সামান্য দিয়েছি, যাতে টকটা বেশি, লাউ একটু টকটকই লাগে, আরও বেশি টক হয়ে যাবে, সেই জন্য অল্প করেই টমেটোটা দিয়েছি। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। টাটা।